হোয়াটসঅ্যাপ বাই বাদার কি অবস্থা সবার। সো ফাইনালি হামস্টার কম্বাট উইডোটা শুরু করে দিয়েছে আমাদের এক্সচেঞ্জারগুলোতে। সো আপনারা যারা এখনও আপনাদের হামস্টার কম্বাট অ্যাকাউন্টে এক্সচেঞ্জারগুলো অ্যাড করেননি, কিভাবে অ্যাড করবেন এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের এক্সচেঞ্জারগুলো অ্যাড করার জন্য কিন্তু কিছু এখানে শর্ত রয়েছে, এই শর্তগুলো অবশ্যই আগে আমাদের জানতে হবে। আর এই কাজটি কিন্তু অবশ্যই সতর্ক মাধ্যমে করতে হবে, কারণ এই এক্সচেঞ্জারগুলোতে যদি আপনাদের অ্যাড করার সময় কোনো রকম ভুল হয় তাহলে কিন্তু বাকি আমাদের কিন্তু আর কখনোই কিন্তু চেঞ্জ করতে পারবো না। সো আপনার কিন্তু হামস্টার টোকেনগুলো একদমই নষ্ট হয়ে যাবে। সো ভিডিওটি দেখে শিখে নিন কি সঠিক নিয়মে কীভাবে এক্সচেঞ্জারগুলো অ্যাড করবেন। সো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সো লেটস বিগিন। ওয়েলকাম ব্যাক গাইস, হামস্টার কম্বাটে কীভাবে উইড্রো করবেন এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেব। সো তার আগে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ঠান্ডা মাথায় দেখবেন, কারণ এই ভিডিওর উপর নির্ভর করবে আপনি এইখান থেকে কিভাবে এখান থেকে উইড্রো করবেন। কারণ প্রত্যেকটি হামস্টার কম্বাটে আমরা কঠোর পরিশ্রম করে কাজ করেছি, তার জন্য বলছি এইখানে কোনো রকম ভুল হলে আমাদের আর পুনরায় কিন্তু এইগুলো ঠিক করা যাবে না। সো এই এক্সচেঞ্জারগুলো কিন্তু অবশ্যই আপনাদের আগে ভালো করে বুঝতে হবে যে তাদের এক্সচেঞ্জারগুলো অ্যাড করার জন্য কী কী শর্ত রয়েছে, অ্যান্ড আমাদের কত করে গ্যাস ফি দিতে হবে কোন এক্সচেঞ্জারে, আর কোন এক্সচেঞ্জারে গ্যাস ফি দিতে হবে না। অবশ্যই আগে আমাদের ভালো করে জেনে তারপর কিন্তু অ্যাড করব আমাদের সেই এক্সচেঞ্জারগুলো হামস্টার কম্বাটে। সো এখন দেখাই আমরা কীভাবে হামস্টার কম্বাটে আমাদের এক্সচেঞ্জারগুলো অ্যাড করব। এটার জন্য সর্বপ্রথম টেলিগ্রাম অ্যাপটি ওপেন করব। টেলিগ্রাম থেকে সরাসরি হামস্টার কম্বাট সাইটে আসবো, নিচ থেকে প্লেতে ক্লিক করব। হামস্টার কম্বাট সাইটটি এইখান থেকে ওপেন হবে। নিচে দেখতে পারবেন অপশনস ডিপোজিট আর নাও অ্যাভেলেবেল, সেটি কিন্তু আজকেই অ্যাভেলেবেল করে দিয়েছে তারা। আর এইখানে আমাদের এক্সচেঞ্জারগুলো অ্যাড করার আগে অবশ্যই আমাদের সতর্ক মাধ্যমে কাজটি করতে হবে, কারণ হামস্টার কম্বাটে আমরা যে এক্সচেঞ্জারটি অ্যাড করব এটি যদি ভুল করে আমরা অন্য কোনো এক্সচেঞ্জার অ্যাড করি, পরবর্তীতে আমরা এইখানে কিন্তু ডিসকানেক্ট করে অন্য কোনো এক্সচেঞ্জার কিন্তু অ্যাড করতে পারবো না। সো এটি কিন্তু সুযোগ আমাদের একবারই এই এক্সচেঞ্জারগুলো অ্যাড করার জন্যে। সো এইখানে আপনাদের ভেবে চিনতে তারপর এক্সচেঞ্জারগুলো অ্যাড করবেন সঠিক নিয়মে। সো এখানে এক্সচেঞ্জারটি অ্যাড করার জন্য নিচে দেখতে পারবেন যে ইয়ারড্রপ, জাস্ট ইয়ারড্রপে ক্লিক করব। ক্লিক করার পর উইড্রোলে আসবো, জাস্ট স্ক্রল করার পর এইখানে আমরা বেশ কয়েকটি এক্সচেঞ্জার দেখতে পারবো। সো এখানে কথা হচ্ছে আমাদের অ্যাকাউন্টের এই এক্সচেঞ্জারগুলো অ্যাড করার জন্য কিছু শর্ত রয়েছে, এই শর্তগুলো বুঝতে হবে। আর আমাদের কোন এক্সচেঞ্জারগুলো অ্যাড করার জন্য কত গ্যাস ফি দিতে হবে আর কোন এক্সচেঞ্জারগুলো অ্যাড করার জন্য কোনো রকম গ্যাস ফি দিতে হবে না, এইগুলো কিন্তু বুঝতে হবে। সো এখানে দেখতে পারবেন ফার্স্টে লেখা আছে বাইন্যান্স এক্সচেঞ্জার, OKX এক্সচেঞ্জার, বাইবিট এক্সচেঞ্জার, EIB এক্সচেঞ্জার। সো এইখানে দেখতে পাচ্ছেন যে এই চারটি যে এক্সচেঞ্জার রয়েছে, এই চারটি এক্সচেঞ্জারের মধ্যে এইগুলো হচ্ছে আমাদের এক্সচেঞ্জার। আর তার নিচে দেখতে পারবেন যে ওয়ালেট ইন টেলিগ্রাম আর ওয়ান চেঞ্জ ইয়ারড্রপ। সো এইখানে হচ্ছে ফার্স্টে যে লেখা রয়েছে ওয়ালেট ইন টেলিগ্রাম, এটি হচ্ছে আমাদের ওয়ালেটের যে টেলিগ্রাম রয়েছে এটির সঙ্গে কিন্তু আমরা ডিপোজিট করে কিন্তু উইড্রো করতে পারবো। আর নিচেরটার যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়ান চেঞ্জ ইয়ারড্রপ, মানে আপনাদের যে টোন্ট যে কিপার যে ওয়ালেটটি রয়েছে সেই ওয়ালেট। আর এইখানে আমাদের এখন কোথায় কোন এক্সচেঞ্জার অ্যাড করলে কত গ্যাস ফি দিতে হবে বা কী কী শর্ত রয়েছে এগুলো অবশ্যই আমাদের আগে জানতে হবে। সো এখানে দেখতে পারবেন বাইন্যান্স এক্সচেঞ্জার, যেহেতু আমাদের বাংলাদেশে OKX নাই সেটার জন্য আমরা কথা বলবো না। সো এখানে বাইবিট এক্সচেঞ্জার দেখবো আর EIB এক্সচেঞ্জারটির সঙ্গে আমরা কথা বলবো। সেখানে সর্বপ্রথম আপনার যদি বাইন্যান্সের মাধ্যমে যদি এক্সচেঞ্জার করতে চান বা ডিপোজিট করতে চান তাহলে এখানে দেখতে পারবেন সর্বপ্রথম আমাদের কিন্তু এই শর্তটি মেনতে হবে। সো এই শর্তটি হচ্ছে KYC, আর আমরা অনেকেই কিন্তু KYC মানে বুঝতেছি না যে এই শর্তটি আসলে কি। সেখানে এক কথাতে বোঝাতে গেলে আমরা যখন বাইন্যান্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি তখন যে আমাদের যে অ্যাকাউন্টটি ভেরিফাইড করার জন্য আমাদের যে ডকুমেন্টসগুলো লেগেছিল আই থিঙ্ক NID কার্ড। সো NID কার্ড দিয়ে যদি আপনি যদি বাইন্যান্স অ্যাকাউন্টটি যদি ভেরিফাইড করে থাকেন তাহলে এটাকে কিন্তু বলা হচ্ছে KYC। আশা করি বুঝতে পেরেছি আপনাদেরকে। সো এখন আমাদের যেহেতু এই বাইন্যান্স এক্সচেঞ্জার মাধ্যমে আমরা ডিপোজিট করব অথবা বাইবিট, সো এইগুলোর মাধ্যমে করলে আপনাদের কোনো রকম কিন্তু গ্যাস ফি লাগবে না। সো এখানে কিন্তু তারা বারবার বলছে, অ্যান্ড আমি একটি সাজেস্ট করব যদি আপনারা যদি বাইন্যান্স বা বাইবিটের মাধ্যমে যে এক্সচেঞ্জারের মাধ্যমে যদি ডিপোজিট করতে চান তাহলে আপনাদের কোনো রকম কিন্তু গ্যাস ফি লাগবে না। আর এইখানে যদি টেলিগ্রাম ইন ওয়ালেটের মাধ্যমে নেন তাহলে অবশ্যই আপনাদের কিন্তু গ্যাস ফি দিতে হবে। আর এইখানে ওয়ান চেঞ্জ ইয়ারড্রপে যদি আপনারা ক্লিক করেন অবশ্যই আপনাদের টোন কিপারে কিন্তু গ্যাস ফি দিতে হবে। সো এটা কিন্তু আমরা ডক্সের ক্ষেত্রেও দেখেছিলাম। সো এখানে আমরা ওয়ান চেঞ্জে ক্লিক করে যে কাজটি ইতিমধ্যে আমরা প্রত্যেকেই করেছি সেটি হচ্ছে সেট এ ডিফল্ট উইড্রোয়াল অপশন, জাস্ট এইখানে ভুলে একবার ক্লিক করেছি। সো ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে, আর আপনি চাইলেও কিন্তু কখনোই আদার্স কোনো এক্সচেঞ্জার ব্যবহার করতে পারবেন না। সো এটি কিন্তু ভুল করলে হবে না, এখানে সঠিকটি আগে জানতে হবে। সো এখানে আপনাদেরকে আমি সাজেস্ট করব যে এখানে বাইন্যান্স এক্সচেঞ্জারের মাধ্যমে আপনারা ডিপোজিট করুন, কারণ এইখান থেকে বাইন্যান্সের মাধ্যমে সর্বপ্রথম আমাদের কিন্তু এখান থেকে ডিপোজিট করতে পারবো। এটার জন্য আমরা বাইন্যান্স এক্সচেঞ্জারে ক্লিক করব। এখান থেকে দেখতে পারবো যে
ইয়েস আই হ্যাভ ইট, জাস্ট এইখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আগে আমাদের জানতে হবে যে এখানে এই ডিপোজিট অপশনটি যে রয়েছে এটি আমরা কতদিন ধরে অ্যাড করব এবং আমাদের কতদিন পরে শেষ হয়ে যাবে আমাদের এই সিস্টেমটি। দেখতে পাচ্ছেন এখানে আজকের ডেটের মাধ্যমে কিন্তু আমরা ডিপোজিট স্টার্ট করতে পারবো। আর এটি কিন্তু 21 তারিখ পর্যন্ত আমরা কিন্তু এইখানে এসে বাইন্যান্স যে এক্সচেঞ্জার রয়েছে এটি কিন্তু অ্যাড করতে পারবো। যদি 21 তারিখে পরে করতে চান তাহলে কিন্তু কখনোই আর আপনারা কিন্তু এখানে ওয়ালেটটি কিন্তু অ্যাড করতে পারবেন না, যেরকম আমরা ডক্সের ক্ষেত্রে কিন্তু মিস করেছিলাম। সো অবশ্যই এইগুলো কিন্তু মিস করা যাবে না। অবশ্যই আমাদের 21 তারিখের আগে কিন্তু আমরা চাইলে এই বাইন্যান্সের মাধ্যমে এক্সচেঞ্জ করে ফেলবো। সো তারপরে এখানে আমাদের বাইন্যান্স মাধ্যমে যদি আমরা সেইখানে ডিপোজিট করতে চাই, এখানে নিচে দেখতে পারবেন যে MSTR ডিপোজিট অ্যাড্রেস আর মেমো প্রয়োজন হচ্ছে। সো এগুলো কোথায় পাবো? এগুলোর জন্য অবশ্যই আমাদের বাইন্যান্স এই আমাদের ওয়ালেটে যেতে হবে। যাওয়ার পর এইখানে দেখতে পারবেন যে অ্যাড ফান্ডস, জাস্ট এইখানে আমরা একটি ক্লিক করব। সো ক্লিক করার পর এইখানে নিচে দেখতে পারবেন ডিপোজিট টাইপ টু, জাস্ট এইখানে একটি ক্লিক করবেন। সো এইখানে ক্লিক করার পর উপরে MSTR লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ডিপোজিট অ্যাড্রেস চলে আসবে। জাস্ট এইখানে দেখতে পারবেন টোন কয়েন, জাস্ট এইখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট কিছু মেমো চলে আসছে, জাস্ট ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম ডিপোজিট অ্যাড্রেসটি চলে আসবে। জাস্ট এটি হচ্ছে আপনাদের ডিপোজিট অ্যাড্রেস এবং নিচেরটি হচ্ছে এখানে মেমো। জাস্ট ফার্স্টে আমার ডিপোজিট অ্যাড্রেসটি কপি করব, এখানে মিনিমাইজ করে আমরা আবারও সেই আমাদের টেলিগ্রামের এই এক্সচেঞ্জারে চলে আসব। চলে আসার পর এখানে যে দেখতে পারবো MSTR ডিপোজিট অ্যাড্রেস, জাস্ট এইখানে আমরা কিন্তু সেই অ্যাড্রেসটি পেস্ট করে দেব। দেন আমরা আবারও কিন্তু আমাদের বাইন্যান্স এই ডিপোজিট অপশনে চলে আসব। এখান থেকে মেমো যে রয়েছে এটি আমরা কপি করব অ্যান্ড আমরা আবারও কিন্তু সেই টেলিগ্রামের সেই এক্সচেঞ্জারে চলে আসবো অ্যান্ড মেমোটি এখান থেকে আবার পেস্ট করে দেব। আর এটি কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু দেখে বুঝে করতে হবে, কারণ এইখানে কোনো রকম ভুল হলে আপনি এতদিন পরে যে হামস্টার থেকে পরিশ্রম করেছেন সবগুলো বিফলে চলে যাবে। তো এটার হয়ে যাওয়ার পর এখানে দেখতে পারবেন সেভ অ্যান্ড চুজ, জাস্ট এইখানে আমরা একটি ক্লিক করব। ক্লিক করার পর রিকোয়েস্ট প্রোগ্রেসিং হবে, আর এই প্রোগ্রেসিং আপনাদের কিন্তু 1 থেকে 2 মিনিট এইখানে অপেক্ষা করতে হবে। সেখানে 1 থেকে 2 মিনিট হয়ে যাওয়ার পর এখানে অটোমেটিক কিন্তু আপনাদের সেই প্রোগ্রেসিংটি শেষ হয়ে যাবে আর এখানে কনফার্ম কিন্তু লেখা উঠবে। আশা করি আজকের এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন কিভাবে আমরা সঠিক নিয়মে এখান থেকে বাইন্যান্সের মাধ্যমে আমরা ডিপোজিট করব। সো আজকে এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন।